মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবেলায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে ইসলামিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির নেতা মোহসেন রেজাই জানান, এই সেনাবাহিনী গঠন হলে তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, যদি ইসলামিক সেনাবাহিনী গঠিত হয় তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতা সমীকরণে নতুন মোড় নিতে পারে এবং সংঘাত আরও বিস্তর লাভ করার আশঙ্কা রয়েছে। এদিকে সোমবার ভোরেও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় রাজধানী তেল আবিব ও বন্ধ নগরী হাইফায় অন্তত 5 জন নিহত ও অনেক আহত হন। টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত 13 জুন ভোরে তেহরান ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। পরে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও। দফায় দফায় চলছে এ হামলা ও পাল্টা হামলা। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এদিকে ইরানে অস্থিরতা সৃষ্টি করার লক্ষ্যে ইসরায়েল কাজ করেছে বলে জানিয়েছে চ্যানেল 14। ইসরায়েলের চ্যানেলটি বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী কটাজ নতুন যে হামলা পরিকল্পনা অনুমোদন দেন তা হচ্ছে তেহরান বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ওপর চাপ সৃষ্টি করা। চ্যানেলটি কূটনৈতিক প্রতিবেদক তমরি মরাক সামাজিক মাধ্যমে পোস্টে বলেন, অপারেশনের অংশ হিসেবে তেহরানে গুরুত্বপূর্ণ স্থানে হামলা চলবে। সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে এলাকা ছেড়ে দিতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, অনেক মানুষ একই সঙ্গে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া সরকারের ওপর চাপ হিসেবে কাজ করবে এবং অস্থিরতা আরও ঘনীভূত হতে পারে।